সম্মিলিত খতমে নবুয়াত পরিষদের উদ্যোগে কিন্তু সকাল বেলায় কিন্তু আমরা লক্ষ্য যেটি করেছি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, যেখানে পবিত্র মক্কা, মদিনা ও ভারত, পাকিস্তান সহ দেশে বিদেশের বিভিন্ন উলামায়ে মাশায়েখ যারা রয়েছেন এবং ইসলামিক স্কলার যারা রয়েছেন তারা কিন্তু এখানে একটি সমাবেশ করেছেন, সম্মেলন করেছেন আন্তর্জাতিক, যেখানে লাখ লাখ লোক কিন্তু জমায়েত হয়েছেন এই সম্মেলনে, মহাসম্মেলনে, যেখানে তারা মূলত এবং আমরা লক্ষ্য করছি সেই সম্মেলনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং জামায়াত ইসলামীরও কিন্তু বিএনপি এবং জামায়াত ইসলামী নেতা দুজন প্রতিনিধি কিন্তু এই মহাসম্মেলনে অংশগ্রহণ করেছেন। এবং সেই সঙ্গে যদি বলা যায় যে তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে, এবং সেই সম্মেলন শেষে এখন তারা কিন্তু চলে যাচ্ছেন। মূলত তারা যে দাবিগুলো এবং যে দাবিগুলো তারা কিন্তু করেছিল মূলত কাদিয়ানী যারা রয়েছেন তাদের অমুসলিম ঘোষণা করা, এবং আমরা যেমনটি লক্ষ্য করছিলাম সকাল থেকে কিন্তু তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু এসেছিলেন, এবং আমরা একজনের সাথে কথা বলবো। আসলে এখানে কেন এসেছিলেন একটু বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের একটা বৃহত্তর স্বার্থে, আমাদের মুসলমানদের একটা বৃহৎ স্বার্থে আমরা এসেছি। আজকে ছিল আমাদের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়। বিশ্বের প্রায় অনেকগুলো দেশেই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হয়েছে, কিন্তু আমাদের বাংলাদেশে এই পর্যন্ত অনেকগুলো আন্দোলন করেছি আমরা, দফায় দফায় কয়েক বছর আমরা আন্দোলন করেছি, কিন্তু এখনো পর্যন্ত কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয় না। অথচ কাদিয়ানীদের কর্মকাণ্ড সবকিছু আমাদের মুসলিমদের পরিপন্থী। কাদিয়ানীরা কোরআনকে বিশ্বাস করে না, তারা আমাদের নবীদেরকে বিশ্বাস করে না, তারা সম্পূর্ণ কাফের। কিন্তু এটা রাষ্ট্র তাদেরকে স্বীকৃতি দিচ্ছে না, যাতে রাষ্ট্র কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেয়। এই জন্য আমরা আজকে একত্রিত হয়েছি, যাতে এই আমাদের একত্রিত হওয়ার প্রভাবে যাতে রাষ্ট্র তাদেরকে কাফের ঘোষণা করে। এই সম্মেলন থেকে আসলে কি পেলেন? সম্মেলন থেকে এটাই আমাদের দাবি ছিল, দাবি একটাই এসেছে যে কাদিয়ানীদের জন্য কাফের ঘোষণা করা হয়। এখন যদি পার্লামেন্ট এই ঘোষণার প্রতি একাত্মতা হয় তাহলে তো হলো, আর না হলে হয়তো আরো কঠোর কর্মসূচি আসবে ইনশাল্লাহ। আমরা শুনছিলেন তাদের যে কথা, সেই কথাগুলো কিন্তু বলছিলেন, এবং তারা বিভিন্ন জায়গা থেকে, সারা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু তৌহিদি জনতা তারা কিন্তু এসেছেন, এবং তারা একটি দাবি নিয়ে তারা তাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলো তুলে ধরছেন। এবং এই মুহূর্তে যদি বলা যায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে সেই সম্মেলন শেষে তৌহিদি জনতা যারা রয়েছেন তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন, যেহেতু বিভিন্ন শীর্ষ উলামায়ে কেরামা, আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী, আল্লামা খলিল আহমদ কুরাইশি সহ বিভিন্ন জন কিন্তু আসলে সেই অনুষ্ঠানে অংশ নেয়, এবং রাজনৈতিক নেতাকর্মীরাও কিন্তু বিভিন্ন পক্ষ, বিএনপি সহ থেকে শুরু করে জামায়াত ইসলাম, তারা কিন্তু আসলে এই সম্মেলনে অংশ নেয়। এবং এই অংশের প্রেক্ষিতে যদি বলা যায় এই মুহূর্তে সেই সম্মেলন শেষে তারা কিন্তু বাইরে বের হয়ে যাচ্ছেন, এবং ঠিক সকাল বেলায় কিন্তু সারা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু এসেছিলেন, এবং এই মুহূর্তে তারা বের হয়ে যাচ্ছেন। দর্শককে এই ছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের থেকে আন্তর্জাতিক খতমে নবুয়াত মহাসম্মেলনের সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট পেতে দেশ প্রান্তরের সঙ্গেই থাকুন।